আমরা মুক্তিযোদ্ধা বললে বুঝি শুধু ৭১-এর যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন, না, আমরা স্বাধীনতাও বুঝি নাই, আমরা মুক্তিযুদ্ধ বুঝি নাই। হুজুগে বাঙালি, কি হুজুগে বাঙালি আমরা, মুক্তিযুদ্ধ বুঝি নাই। মুক্তিযুদ্ধ, মুক্তি কিস থেকে মুক্তি? এটা তো স্বাধীনতা যুদ্ধ নাম দেয় নাই, স্বাধীনতা যুদ্ধ তো নাম দেয় নাই। তার চেয়ে আরো ডিপ, আরো গভীর একটা নাম মুক্তিযুদ্ধ, যেটাকে ইসলামে বলে তাসাউফ, সুফিবাদ, হিন্দুরা বলে যুগীবাদ, বৌদ্ধরা বলে নির্বাণা মতবাদ। বৌদ্ধ ভিক্ষুক আছে, হিন্দু সাধু আছে না নাই? ওরা বন জঙ্গলে নিরামিষ ভুজি, শাকসবজি, তারপরে মানে আমিষবিহীন, মাংস খাবে না, ডিম খাবে না, তারপরে দুধ খাবে না, তারপরে মাছ খাবে না, মানে আমিষ খাবে না। এগুলি খেলে দুনিয়ার মোহ তৈরি হয়। ওরা সঠিক রাস্তাটা পায় নাই, কিন্তু মুসলিমদের সংস্পর্শ থাকার কারণে একটা যে মুক্তিযুদ্ধ আছে, পৃথিবীর মোহমায়া থেকে মুক্তির যুদ্ধ, এই যুদ্ধটা আজকে আমি একটু বক্তৃতা দিয়েছিলাম 16 ডিসেম্বর অনুসারে। সেখানে মৌলানা রুমির 3টা শের কবিতা বলছিলাম। এই রুমি এই মুক্তিযুদ্ধ সম্বন্ধে তার মসনবীর মধ্যে বলে, বন্দে বগসল বাশা আজাদায়ে পেসর, চন্দ বাসি বন্দ সিমো বন্দ জর। ওরে ও বৎস, আমার সন্তান, দুনিয়ার এই মোহের শিকলটা, চেইনটা, জিনজিরটা ভেঙে ফেলো, ছিন্ন করো। বাস আজাদ, আজাদ থাকো। এই আজাদি আন্দোলন, আজাদ মানে মুক্ত থাকো। কি থাকো? বাস আজাদ পেশার। হযরত মৌলানা, ওনার নাম কি আমি জানি না, উনি আমিনুল ইসলাম সাহেব আমার পিতার নাম নিয়েছেন। আমার পিতার কাছে পড়াই ফার্সি, এই বিশাল ফার্সি সাহিত্যের এই সামগ্রীটা ছোট্ট বয়সে বাবার কাছে পড়েছিলাম। তো রুমি বলেন যে এই দুনিয়ার মোহগ্রস্ত হইও না, 8 জিনিসের প্রেমে আটকে যেও না। তোমার সামনে এর চেয়ে বহু অনন্ত অসীম বড় কিছু অপেক্ষমান আছে। কয়টা জিনিসের মায়ায় মানুষ দুনিয়াতে আটকে যায়? 8টা। সূরা তাওবা 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম, বাপ দাদার প্রতি তার মোহ। আমাদের ফ্যাসিবাদী হাসিনা খালি বঙ্গবন্ধু 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 জিকির করতে 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 গেছে গা, ঠিক না? কুল ইন কানা আবাউকুম, এই যে আল্লাহ তাআলা বাংলাদেশে এখন পরিবার ভিত্তিক রাজনীতি আল্লাহ আকাশে নিয়ে গেছে, নাই? একবার লিখে রাখেন, একবারে কেউ যদি লিখে রাখতে চান, দেখছি তো চোখে দেখেই বলতেছি, পারিবারিক রাজনীতি শেষ, নাই, এটা রহিত হয়ে গেছে। কারণ এটা ইসলামের যুগ শুরু হয়েছে। রাজনীতি হবে রাজার নীতি, মহারাজ, মহারাজ আসমানের রাজা, জমিনের রাজা, ঠিক নয়? সমস্ত গ্যালাক্সির যিনি রাজা, সমস্ত মহাবিশ্বের সর্বকালের, কাল সৃষ্টিরও আগে থেকে যিনি রাজা, তার নীতিকে বলা হয় রাজনীতি। আর আমরা সব ফকিন্নির ভূত। আমাদের নীতির নাম হলো ভিক্ষুক নীতি। কি নীতি? হ্যাঁ, ভিক্ষুক। আমরা সব ফকিন্নির ভূত। নিজে ফকির, বাবাও ফকির, মাও ফকিন্নি। পৃথিবীতে ফকিন্নির ভূত ছাড়া আছেটা কি? তোরা কি রাজনীতি দিবি? তোরা রাজা হইলি কবে? ঠিক না বে ঠিক? আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন সূরা ফাতিরের 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা। ও সব মানুষ, 7 মহাদেশের মানুষ, সকল যুগের মানুষ, শোনো, আনতুমুল ফুকারা, তোমরাই একেবারে জাত ফকির। কারণ তোগো বাবা আদমও ফকির,
তোগো মা হাওয়াও ফকিরনি, তোরা জন্ম নিছ যার বাড়িতে, আমি না খাওয়াইলে তার কোনো খাওয়া ছিল, আমি না পড়াইলে তার কোনো পোশাক আছে, আমি পথ না দেখাইলে কোনো রাস্তা আছে, আমি জ্ঞান না দিলে কোনো জ্ঞান আছে। ফকিরনির ভূতেরা, তোরা সব ফকির। আল্লাহ আদর করেই কইতেছে, মায়া করেই কইতেছে, তো করে আমি বানাইছি, তোরা ফকিরিগিরি করবি আমার কাছে। আমার কাছে যত বড় ফকির হবি তত বড় সম্মান দিব তোরে আমি। আর যত বেশি ধনীগিরি দেখাবি আমার সামনে, ফেরাউনের মতো, নমরুদের মতো, একেবারে হয় পানিতে চুবামু, নাহলে ল্যাংড়া মশা দিয়া তোরে শেষ করবো। ঠিক না ঠিক? বাংলাদেশে যে 18 কোটি আর 20 কোটি বা 40 কোটি, আমার হিসাবে 40 হয়, আমার হিসাবে কত? 40 কোটি। যুক্তি আছে, কারণ 71 সালে আমি ছোট্ট ছিলাম, 7 বছর বয়স, তখন পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5.5 কোটি, এখন সেটা 25 কোটি ছাড়াই গেছে। আর বাংলাদেশ ছিল 7.5 কোটি, তাহলে 5.5 কোটি যদি 25 কোটি হয়, 7.5 কোটি কি 18 কোটি হয়ে গেছে? এইটা তো 40 ছুঁই ছুঁই, ঠিক না? কিন্তু স্বীকার করে না, কারণ গোটা দেশটা মিথ্যার উপরে বাঁচতেছে। ইতিহাস মিথ্যা, ঠিক না? গাল গল্প মিথ্যা, 30 লাখ মিথ্যা, তারপরে 4 আনা চাল খাওয়াইব মিথ্যা, 6 আনা কাগজ কিনি খাওয়াই তার লেখাইব মিথ্যা, ঠিক না কথা? পাকিস্তানে শোষণ করছে মিথ্যা। পাকিস্তানের জিডিপি ছিল 56%, আমাদের ছিল 54, অথচ ওই বেচারারা এই দেশে খরচ করছে 56%। যত ইউনিভার্সিটি, কল কারখানা, জুট মিলস, যত বড় বড় রেলওয়ে স্টেশন, সংসদ ভবন পর্যন্ত সব কিছু 47 থেকে 71-এর এই সময় হয়েছে। আর মিথ্যুকরা খালি মিথ্যা কথা কইছে যে পাকিস্তানে সব খাইয়ে লাইছে। পাকিস্তানে সব খাইয়া লাইলে পাকিস্তান আমলে তো ভূমি খাস নাই, 71-এর পরে ভূমি খাইছিস কা? বাসে মানুষ ভূমি করছে, ক্ষুধার তাড়নায় এই দেশের আমাদের নারী প্রতিষ্ঠান জিব্বা দিয়ে চেটে ওই ভূমি খাইয়া জীবন বাঁচাইছে, ঠিক না বে ঠিক? ঢাকার ডাস্টবিনে কাক, কুকুর আর মানুষ একসাথে খাইছে, একসাথে খাইছে। তো যাই হোক, মিথ্যা কথা, খালি মিথ্যা কইছে। তো যাই হোক, বলতেছিলাম মুক্তি যুদ্ধ, দুনিয়ার মোহমায়া থেকে মুক্তির লড়াই। সন্ন্যাস জীবন, রাহবানিয়াত কোরআনে আছে। খ্রিস্টানরা দুনিয়ার এই মোহমায়া থেকে মুক্তির জন্য তারা গির্জার জীবন চয়েস করে নিয়েছে। চিরকাল তারা লাল দালানে থাকে, পাহাড়ের উপরে। আমেরিকা যান, বহু লাল দালান, ব্রিটেনে যান, লাল দালান। নানরা থাকে, নান মানে হলো দুনিয়ার কোনো তার ঘর নাই, তার সংসার নাই, তার ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছু নাই। তাকে তার মা বাবা পরকালের মুক্তির আশায় আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিছে, উৎসর্গ করে দিছে। আমার দাদার নামও ছিল নান মোহাম্মদ। আমার মা বাবা আমাকে উৎসর্গ করেছিল শিশুকালে আল্লাহর জন্য। আমার বাবা বলতেন যে তোমার কাছ থেকে দুনিয়া খাবো না আমরা আল্লাহর জন্য দিয়ে দিছি। এই জন্য আমরা কেউ টাচ করলে আল্লাহ তার একেবারে অ্যাকশন, মানে কি যে অ্যাকশন, কারণ আমি আল্লাহর সম্পত্তি, তুই আমার সম্পত্তির ধর্লিকা। সত্যি কথা, আপনারা দেখবেন যতগুলি এই যে টকশোতে কিছু দালাল কুলাঙ্গাররা খুব কুশ্রী বিশ্রী ভাষায় গালিগালাজ করছে, পরিণতি দেখেন। বলি রাখলাম আজকে, আল্লাহর মারের ছোটে দেশের সীমানা পার হয়ে যাবে ইনশাআল্লাহ। মার কিভাবে আসতেছে, এরকম বহু মানুষ আছে বাংলাদেশের ভিতরে আল্লাহর জন্য উৎসর্গ করা।
ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। এটা নবীদের যুগ থেকে চলে আসা। মারিয়মকে তার মা নিয়ত করেছিল আমার একটা ছেলে হবে, আমি আল্লাহর জন্য তাকে মুহাররার উৎসর্গ করে দিলাম, মুক্ত করে দিলাম, সে আল্লাহর কাজ করবে, এই সন্তান দিয়ে দুনিয়া খাবো না। পরে যখন মেয়ে হয়েছে তো মারিয়ামের মা বলতেছেন আমি তো মান্নত করেছিলাম তাকে আল্লাহর পথে আমি মুক্ত করে দেব। মেয়ে মানুষ, আল্লাহ কয় মেয়েটাই দিয়ে দে। বাইতুল মুকাদ্দাসের খাদেম, বাইতুল মুকাদ্দাসে ছিলেন, ঠিক না ঠিক? ওরকম হাজার লাখ পুরুষ সন্তানের চেয়েও এক মেয়ের ধাপটা বেশি, ঠিক না? মেয়ের মতো মেয়ে হলে, মারিয়ামের মতো হলে সে তো নবীর মা হয়, ঈসা আলাইহিস সালামের মা না। আল্লাহু আকবার। মুক্তিযুদ্ধ, রহবানুল লাইলি ফুরসানুন নাহার। এক কথায় যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীরা কেমন ছিলেন, যেটা আমি বলবো সেটা মুক্তিযোদ্ধাই আসে। কি সেটা? রহবানুল লাইল, রাতের সন্ন্যাসী, রাতের সংসার ত্যাগী, দিনের অশ্বারোহী যোদ্ধা। দিনে যুদ্ধ করে, রাত্রে ইবাদত করে। আল্লাহু আকবার। 7 ঘন্টা। আদনা মিন সুলুসাইল লাইল। নবী আর নবীর যারা খুব কাছের সহচর, আবু বকর, ওমর, ওসমান, আলী, ইবনে আব্বাস, এই সাহাবীরা রাতের যদি 12 ঘন্টার রাত হয় প্রায় 2/3, মানে 7.5 ঘন্টার মতো আল্লাহর সামনে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। 7.5 ঘন্টা। আমি জেলখানায় আমরা বড় জোর 3 ঘন্টা, 3.5 ঘন্টা, বা সর্বোচ্চ রাত 1:30 যদি হয়, 1:30 থেকে 5:30, 2:30, 3:30, 4:30, 5:30, সর্বোচ্চ রাত 4 ঘন্টা আমরা পারছি। ওটা জেলখানায় গিয়া চর্চা করছিলাম। তখন ওই একটা মাসালা, হাত কি এখানে বাঁধা সুন্নত, না এখানে, না এখানে, না ছেড়ে দেওয়া, এই মাসলা হল হয়েছে ওইখানে জেলখানায়। কারণ দেখছি 1-1.5 ঘন্টা এভাবে রাখলে এই 2 বাহু ফুলে ব্যথা হয়ে এটা আর রাখা যায় না। তখন নিচে নামাইছি। নিচে নামাই বুঝে ওরে সর্বনাশ রে, এই যে হাত উপরে, নাভির উপরে, নাভির নিচে একবারে ছেড়ে দেয় মাসলা, এটা তো 7.5 ঘন্টার মুসল্লিও মাসালা। আর আমরা 10 মিনিট নিয়ে নামাজ পড়া কিলাকিলি করি যে ভাই এইখানে না এখানে। তোর এটার সাথে কি সম্পর্ক? হ্যাঁ, আরে ভাই একজনের হাতে অলিভ অয়েল বা খাঁটি সরিষার তেল আছে, সে মুখ মুছতেছে, তার মুখ মুছা দেখে আরেকজন এর হাতে কিচ্ছু নাই, ও মুখ মুছে। তুই মুছলি কাকা? হুজুরে মুখ মুছতেছে, হুজুরে মুছতেছে, ওনার হাতের তেল আছে ওইটা মুছতেছে, তোর হাতে তো কিছু নেই। আর আমরা ঝগড়া করতেছি হাত এখানে, তোমার এইখানে, তুমি কয় ঘন্টা নামাজ পড়ো? তোমার 4 রাকাত শেষ হয়ে যায় 4 মিনিটে, ঠিক না? তোমার তো এই মশলা না, এইটা এগুলি না, এটা তো 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। আল্লাহু আকবার। আসলে এই জন্য বলে সালিল মুজাররিব ওয়ালা তাসালিল হাকিম। ওই বই পড়া পণ্ডিতের মাসলা জিজ্ঞাসা করো না, হ্যাঁ এখনো বুঝে নেই। যে তাজরেবা করছে, এক্সপিরিয়েন্স, যার অভিজ্ঞতা হয়েছে, যে মাঠে ময়দানে এই মাসলার উপরে ডিল করে আসছে, কাজ করে আসছে, সে বুঝবে, ঠিক না বে ঠিক? প্র্যাকটিক্যাল। তো নবীজি তার সাহাবীদেরকে এমন মুক্তিযোদ্ধা, এমন মোহমায়া মুক্ত করে বানিয়েছিলেন, দুনিয়ার প্রতি কারো কোনো আগ্রহ ছিল না। এত বড় গরুর মাথার সমান স্বর্ণের টুকরা যুদ্ধের ময়দানে উনি একা পাইছে, কেউ দেখে নাই। মুখটা বন্ধ করে, চোখ খোলা রেখে, যাতে কেউ না চিনে এই লোকটাকে, সেনাপতির কাছে দিতেছে। কয় কত, হয়তো ধরেন অন্তত 0.5 মণ ওজন।
কত বড় মোহ মায়া মুক্ত মানুষ, কোনো লোভ করা কেউ দেখেও নাই, সে এটা পাইছে। রোমান বা পারস্য সাম্রাজ্যের যুদ্ধের সময় রাজা বাচ্চাদের এটা বিরাট একটা পুঁজি ছিল, যা দিয়ে আসছে। পরিচয়টাও জানতে দেয় নাই কাউকে যে আমি কে। আল্লাহু আকবার। আর আমরা কি হইলাম? হায়রে বাঙালি, হায়রে বাংলাদেশি, টাকা পাইলেই হইল বাস। আগের যুগে তো বাস অ্যাক্সিডেন্ট হইলে মানুষের টাকা পয়সা, ঘড়ি, মূল্যবান জিনিসগুলি হেফাজত করে লাশটারে হাসপাতালে নিয়ে তার আত্মীয় স্বজনকে বুঝাই দিত। দৌড়তো মানুষ, আরে কি অবস্থা হয়েছে, কে আহত কে নিহত, মানুষগুলিকে বাঁচাবার জন্য দৌড়াইছে। কত নিকৃষ্ট হয়েছে আমরা গত এইসব সরকারের অধীনে। কি শিখাইল আমাকে, মানুষ দৌড়ায় এখন, মোবাইল হাতায়, ঘড়ি হাতায়, টাকা হাতে দৌড় দিয়ে নিয়ে পালায়। এই বাংলাদেশে ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কিসের আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমার ঘরে সেই জায়গায় রাখে নাই। এখন একটা মুক্তিযুদ্ধ লাগবে, শক্তিশালী মুক্তিযুদ্ধ। সারা পৃথিবী যদি এই হাতে দাও, চাঁদ যদি, সূর্য যদি এই হাতে দাও, চন্দ্র এই হাতে দাও, তবু ইসলামের একটা হুকুম আমি তোমার জন্য এই সম্পদের লোভে আমি বিসর্জন দেব না। উম্মীদোं है रासस नबाशद ज़िकास हमी नस्त बुनियाद तौहीद बास। আল্লাহ ছাড়া কারো কাছে তার আশাও নাই, গায়রুল্লাহর কোনো ভয়ও তার অন্তরে নাই। বাংলাদেশে অথর্ব, পঙ্গু, কাঙ্গাল, ফকির নির্বুত কতগুলি নেতা আসে, এরা ক্ষমতার চেয়ারে বসে খালি বলে যে অমুক দেশের সন্তুষ্টি ছাড়া তো ক্ষমতা টিকানো যাইত না, অমুক দেশের সাথে একটা মির্জাপুরি না করলে এই চেয়ারখান এত দামি চেয়ার, আহারে বসছি, ঠিক না? চেয়ারে কি অমুকে বসায় না আল্লাহ বসায়? কে বসায়? আমার মনটা চায় যত মির্জাফর বাংলাদেশে জন্ম নিয়েছে প্রত্যেকটার নামে একটা পাবলিক টয়লেট করি। আপনাদের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা থাকে, আমি তার জন্য চিরদিন দোয়া করব যে মির্জাফর টয়লেট, একটা টয়লেট রাস্তার পাশে থাকবে, নাম থাকবে কি মির্জাফর টয়লেট। বিনা পয়সায় মানুষ এই টয়লেটে পেশাব পায়খানা করবে। কে বানাবেন একটা? ভাই না বানাইলে আমি বানাই ছাড়বো একদিন ইনশাআল্লাহ। এই দেশটারে সর্বনাশ করছে এই গোলামির মন নিয়া, দাসত্বের মন নিয়া, মির্জাপুরীর মন নিয়া এই দেশের চেয়ারে বসে, ঠিক না? চেয়ারে বসে নিজের জাতিরে ভুলে যায়, বিদেশ প্রেমিক হয়ে যায়। ও ভাই, এরা চেয়ারে বসায় আল্লাহ, কে বসায়? আফগানিস্তানে এক জালিম বাদশা ছিল। জালিম বাদশা আলিম ওলামা হত্যা করত। তো সে একদিন বলল, দেশের সব আলিম ওলামা আমার আমন্ত্রণে আসতে হবে, আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব দিতে হবে, দিলে তোমাদের ছেড়ে দেব, জবাব না দিলে প্রত্যেকটা আলেমের কল্লা ফেলে দেব। জটিল না? তো বাদশা আসছে মঞ্চের মধ্যে, বলতেছে, কে আসবেন আমার প্রশ্নের উত্তর দিতে? সবাই চিন্তা করতেছে কি যে জিজ্ঞাসা করবে, না পারলে আমার না পারার কারণে এত হাজার হাজার আলেমের জীবন যাবে। সাহস করতেছিলেন। 8 বছরের বাচ্চা একটা কয় আমি উত্তর দেব। আল্লাহু আকবার। 8 বছরের বাচ্চা সিংহাসনের সামনে গিয়ে দাঁড়াইছে, কয় যে রাজা সাহেব, আপনার 3 প্রশ্নের জবাব আমি দেব, তার আগে আমার এক প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। বলে ঠিক আছে বলো। বলল, প্রশ্নকর্তা বড় না উত্তরদাতা বড়?
রাজা চিন্তা করি বলল যে প্রশ্ন তো মানুষ করে না জানার কারণে। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমার যদি জানা না থাকে, যে জানে কোরআন সুন্নাহওয়ালা তারে জিজ্ঞাসা করো। তাহলে প্রশ্নকর্তা তো মূর্খ, সে জানে না বলেই তো প্রশ্ন করছে। এখন রাজা তো বিপদে পড়ছে, হায় হায় রে, কিন্তু পোলার সামনে এখন আমি ছোট হয়ে যেতে হইব, কিন্তু উপায় তো নাই। এখন সব জ্ঞানী গুণীদের বিশাল মজমা। হ্যাঁ, আস্তে আস্তে কয় উত্তরদাতাই তো বড়। ফোলা কয় তাইলে আপনি সিংহাসন থেকে নামেন আর আমি ওখানে আসতেছি। ওয়ান্তুমুল আ'লাউন, তোমরাই মিয়া সবার ঊর্ধ্বে। ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হও। ওই যে উনি আমার বাপের কথা মনে করাইছিল, মৌলানা আব্দুল গনি রহেমাহুল্লাহ। সিংহের মতো একজন মানুষ ছিলেন, সিংহ। থাবা মারতেন একবারে সামনে। আইয়ুবের মার্শাল্য লঙ্ঘন করে উনি ফরিদপুরে, তখন ফরিদপুর পীর দুদু মিয়ার মাদ্রাসায় ছিলেন, মুহাদ্দিস, হাদিস পড়াতেন। আমাকে ফরিদপুরের ওনার এক ছাত্র এই গল্প শোনাইছে। আইয়ুবের ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা, যখন ইহুদিদের পরিবার পরিকল্পনা, রকফেলার, ইহুদিদের জনসংখ্যা পৃথিবীতে 1,40,00,000 মাত্র, আর মুসলিম 250 কোটি, খ্রিস্টান 250 কোটি, বৌদ্ধরা এর 200-250 বা 300 কোটি। ওদের জ্বালাশয় না, আমাদের সংখ্যা না, এদের এত সংখ্যা কেন? অতএব মারো, মানুষ মারো। প্রথম বিশ্বযুদ্ধ তারাই লাগাইছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারাই লাগাইছে, এখন পারমাণবিক যুদ্ধ তারাই লাগাবে মানুষ মারার জন্য। ওরাই পরে দেখলো যুদ্ধ বিগ্রহে মারি তো শেষ হয় না, জন্ম নিয়ন্ত্রণ ওষুধ খাওয়াই মাইরা দে, মায়ের পেটে মাইরা দে। ওই খুনি রকফেলার পৃথিবীর 99% সম্পত্তি 13 ফ্যামিলির হাতে। এই 13 ফ্যামিলির এক ফ্যামিলি রথচাইল্ড, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানাইয়া আমাগরে 200 বছরের গোলামির শাস্তি ভোগাইছিল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রথচাইল্ডের, ব্রিটেন সাম্রাজ্য পুরাটাই রথচাইল্ডের। 13টা ফ্যামিলি আছে এরকম। তার মধ্যে একটা রকফেলার, এই জন্ম নিয়ন্ত্রণ হলো রকফেলারের, ইহুদি। কত হুজুর দেখছি জন্ম নিয়ন্ত্রণের পক্ষেও ওয়াজ করে, সরকারও ওয়াজ করে। আরে দুনিয়া, নবীর উম্মত কমাইতে গিয়া কি যে সর্বনাশ সবাই করছে, কিয়ামতের দিন তো জবাব দিতে হবে। তো যাই হোক, কিনা বলতেছিলাম, হ্যাঁ বাদশাহ। এখন বাদশাহ বাধ্য হয়ে কোথায় গেল? নিচে। বাদশাহ নিচে আর বাচ্চাটা উপরে। এখন বাদশাহ নিচে দাঁড়াইয়া প্রশ্ন করতেছে, আল্লাহ এখন কি করে? প্রথম প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? বাচ্চা কইল যে আল্লাহ এখন তোমারে সিংহাসন থেকে নামাইছে আর আমারে সিংহাসনে বসাইছে। নারায়ে তাকবীর। মুমিনের সাথে কেউ পারে? ইমানদারের সাথে কেউ পারে না, যদি সে ইমানদার হয়। ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হও তুমি সবার ঊর্ধ্বে। এখন বাচ্চা হেরে গেল। ওই বাবার কথা বলতেছিলাম, উনি আইয়ুবের ফ্যামিলি প্ল্যানিং এর বিরুদ্ধে মিছিল বাইর করছে। মার্শাল্লাহ তো দেখা মাত্র গুলির নির্দেশ। শুট টু সাইট নাকি, শুট অ্যাট সাইট, দেখলেই কি গুলি। সেই গুলির মার্শাল্লাহ লঙ্ঘন করে মিছিল বাইর করছে। ওই অঞ্চলে এখনো ওই কাহিনী মানুষ বলে, আমি যাইতে মাহফিলে ওরাই গল্প করে। তা যে আমার কাছে বলছে, সে আমার পিতার ছাত্র, সে বলল, হুজুর আমারে বলল নজরুলের অগ্নিবীণা পড়ো, আগুন লাগাও। আমি অগ্নিবীণা পড়তেছি নজরুলের। এই সময় ওসি সাহেব আসছে, মার্শাল্লাহ লঙ্ঘন হয়েছে, আবার অগ্নিবীণা পড়তেছি। ওসি সাহেব এসে ছাত্রকে বলতেছে, তোমার নাম কি? তেরা নাম ক্যা হ্যায়? তো
আমার পিতা তো বসা ছিলেন, তিনি যেহেতু মিছিলের পুরোদান নেতৃত্ব দিচ্ছিলেন, চেয়ার থেকে উঠে মাইকটা ঝাঁপ করে নিয়ে বললেন, ওসি সাহেব লিখুন আমার নাম আব্দুল গনি। ছাত্রের নাম লিখবেন কেন, আমার নাম লেখেন। ওসি সাহেব লিখুন আমার নাম আব্দুল গনি। এক হুমকি চড়ে ওসি সাহেব আসতে দাড়িটা বন্ধ করে দিয়ে, এটা কোন মৌলানা ওরে বাবারে, এটার আওয়াজের মধ্যে তো আসমানের শক্তি, এখানে গন্ডগোল করলে তো সব ধ্বংস হয়ে যাবে। আস্তে ডায়েরিটা বন্ধ করে পলাই গেছে, বুঝেন না? তো দেখছি তো এরকম, ওই সময় এরকম লক্ষ লক্ষ আলেম বাংলাদেশে ছিল, নির্ভীক। ওরা ভয় করতো কারে? আল্লাহকে। মানুষকে ভয় পেত না। একজন ভারতে বসে মাহফিলে পাকিস্তানের জন্য দোয়া করতেছে, আর আশপাশে কয় সর্বনাশ হয়ে গেল হুজুর, আপনি ভারতে বসে পাকিস্তানে দোয়া করতেছে। তো উনি মুনাজাত শেষ করেই বলতেছে, কয় আমরা যখন মুনাজাতে বসি আমরা কি পাকিস্তানে আছি না ভারতে, আমাদের এগুলি খেয়াল টেয়াল থাকে না, আমরা খেয়াল থাকে আল্লাহর সামনে কথা কইতেছি, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তা আমরা যখন এই মাহফিলে বসি, আল্লাহ ছাড়া কোনো ফকিন্নির ভূতের ডর ভয় আমাদের অন্তরে আসতে পারে? আসতে পারে? যদি আসে কোনো মৌলবীর, কোনো বক্তার অন্তরে কারো ভয়, তাহলে তার ইস্তফা দেওয়া উচিত, যে এই দাওয়াত তাবলীগ ওয়াজ মাহফিলের বক্তৃতা আমার জন্য শোভনীয় না, তার ইস্তফা দেওয়া উচিত, ঠিক না? এই কথা কোরআনে আছে না নেই? الذين يبلغون رسالات الله ويخشون, যারা আল্লাহর পয়গাম মানুষকে পৌঁছায়, ওয়ায়াখশাউনাহু, আর ভয় পায় শুধু আল্লাহকে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, পরোয়া করে না। আল্লাহু আকবার। নবীরা যেরকম, নবীগণ যারা আলিম উলামা হবে, যারা আল্লাহ দ্বীনের দাওয়াত দেবে, এরা তো এরকমই হবে। নাম্বারটা বলে দিই, 39 নম্বর আয়াত সূরা আহজাবের। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কারণ তুমি আল্লাহর পয়গাম, আল্লাহর আয়াত পৌঁছাইতেছ মানুষের কাছে। ভয় মুক্তির কিতাব হলো এটা। এই যে বললেন ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, মানে ভয় পাইতে হবে না। আমি গ্যারান্টি দিলাম, আমি সেফটি দেব তোমারে, আমি তোমার পাহারাদার। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আমি রক্ষা করব তোমারে। কারে ভয় পাও তুমি? ঠিক না বে ঠিক? যাই হোক, এরকম আলিম ওলামা দরকার সারা বাংলাদেশে। বাঘের বাচ্চা দরকার, ঠিক না? ভেড়ার বাচ্চা দিয়া এই নবুয়তি ওয়ারিসির কাজ বাঘ সিংহ টাইগারদের কাজ নাকি? দ্বিতীয় প্রশ্ন, রাজা দ্বিতীয় প্রশ্ন করল, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? বাচ্চা বলল মোমবাতি জ্বালান। বাচ্চা জ্বালাইছে, মোমবাতি কোন দিকে তাকাই রয়েছে? কয় না তো চারদিকে, তো সব দিকেই তো। এটা তো একটা ছোট্ট বাতি, এটারই যদি এই অবস্থা, আমার আল্লাহর কি অবস্থা? সুবহানাল্লাহ। এখন বাচ্চা তো কলিজা কাঁপতেছে, হায় রে, আর একটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ, মুলুবিগুলি সব বাইসা গেল, রাজাকারের বাচ্চারা সব মনে হয় বাইসা না যাইব আজকে। হ্যাঁ, হাসিনার দশা, কার দশা? 3 নম্বর প্রশ্ন করল, আল্লাহর আগে কি আছে? আল্লাহর আগে কি আছে? কয় আপনি 10 থেকে গুনতে থাকেন, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। একের আগে কি? একের আগে তো আর কোনো সংখ্যা টংখ্যা নাই, তা আল্লাহর আগেও কিচ্ছু নেই। আল্লাহর আগই নাই, আগ বলতে কিচ্ছু নাই, অনাদি, তার আদি নেই তো, অনাদি অনন্ত। হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি অনাদি
যার শুরুও নাই শেষও নেই। শুরু থাকে শেষ থাকে মাখলুকের। আমার আল্লাহ বানাইছে, বানাবার দিন আমার শুরু, মারছে মারার দিন আমার শেষ। যারে বানানো হয় মাখলুক সৃষ্টি করা হয়, তার শুরু থাকে শেষ থাকে। স্রষ্টা আমাদের সকল আইডিয়ার ঊর্ধ্বে, সকল জল্পনা কল্পনার ঊর্ধ্বে। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, জ্ঞান দিয়ে আল্লাহকে তুমি আয়ত্তে আনার কোনো ক্ষমতা তোমার নাই, তোমার নাই। সাহারা মরুভূমি, 15 লক্ষ বর্গ কিলোমিটারের সাহারা মরুভূমি, তুমি 3 ব্যাটারিয়া লাইট নিয়ে মারছো এক কোনাত, কত দূর গেছে? 3 লাখ বর্গ কিলোমিটার ভেদ করে লাঠিটা গেছে। এটা তো বড় জোর আধা কিলো গিয়ে শেষ, ঠিক না? ঠিক। তো তোমার লাইট হলো আধা কিলো, এই ব্রেন, এই আকল, ঠিক না? তুমি আল্লাহরে ধরবা কি দিয়ে? এই জন্য আল্লাহ নবী বলতেন, লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ও আমার আল্লাহ, আপনার কোনো প্রশংসা তৈরি করে বলার কোনো জ্ঞান আমার নাই। আপনি কেমন, আপনার কি গুণ, এটা বলার ক্ষমতা আমার নাই। আপনি কেমন, এটা আপনার মুখে শুনে আমি বলি, আপনার 99 নাম আপনার কাছে শিখে আমি বলি, আমার নিজের বলার কোনো ক্ষমতা নাই। সেই আল্লাহর কথা কি বলবেন? 7 আসমান 7 জমিন, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ, যদি 7 জমিন 7 আসমান আল্লাহর হাতের তালুতে রাখা হয়, ফি কাফির রহমান, রহমানের হাতের তালুতে রাখা হয়, তাহলে তোমাদের কারো হাতের তালুতে 7টা সরিষার দানা রাখলে যা হবে, আল্লাহর হাতের তালুর মধ্যে 7 আসমান 7 জমিনের অবস্থা সেই রকম। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তাহলে বাচ্চা হেরে গেল না? ওই একটা শিশুর জন্য গোটা আলেম সমাজ বেঁচে গেল। যেরকম 5ই আগস্টে 4 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, পোলাপাইন, কিশোর, তরুণ, এগুলির উছেলে আমরা বুড়ারা সব বেঁচে গেছি, গোটা বাংলাদেশ বেঁচে গেছে, ঠিক নয় কি? ও ভাইয়েরা, এই যে কোরআন, বাংলাদেশের জন্ম হয়েছিল কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। মুসলমান পৃথিবীতে আসে কোরআন পালনের জন্য, ঠিক না? কোরআন দিয়েই তো মুসলিম হয়েছি, নাকি? কোরআন দিয়ে মুমিন হয়েছি, কোরআন দিয়েই তো তাওবাকারী হয়েছি, কোরআন দিয়েই তো আমরা জাকাত আদায়কারী হয়েছি, কোরআন দিয়েই তো আমরা সত্যবাদী হয়েছি, কোরআন দিয়েই তো মিথ্যা বর্জনের শিক্ষা পেয়েছি, ঠিক নয় কি? কোরআনের উসিলায় তো আমাদের মা বাবা একটা পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে আমরা হালাল সন্তান হয়েছি। যা আমাদের জীবনে আছে সবই তো কোরআনের বরকত, ঠিক না? ও ভাইয়েরা, এই কোরআন যদি এখন পৃথিবীতে আসে, গোটা পৃথিবী পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের প্রত্যেকটি আয়াত এখন বাস্তবায়ন হবে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহ এক, আল্লাহর একত্ববাদ বিশ্বময় এখন কায়েম হবে। আল্লাহর নিজের শক্তি বলে আল্লাহ কায়েম করাবে। কোরআনে যেহেতু আল্লাহর কথা, আল্লাহ বলেছেন, আল্লাহ কথা দিয়ে কাজ করেন। আমরা কাজ করি হাত পা দিয়ে, বস্তু দিয়ে, তাই না? আমরা বাড়ি বানাই ইট, রড, সিমেন্ট, বালি দিয়ে, তাই না? ও ভাইয়েরা, কিন্তু আল্লাহ বানায়, আল্লাহ আসমান বানিয়েছেন কথা দিয়ে। কি দিয়ে? কথা দিয়ে। অতই কালামুন ওমানি কালাম, আমার দান একটি কথা মাত্র, আমার বঞ্চনাও একটা কথা মাত্র। কুন ফায়াকুন, হও বললে হতে বাধ্য, হও বললে
হতে বাধ্য। বাংলাদেশে 2024-এর 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, এটা গোটা পৃথিবী নিয়ে টান দেবে ইনশাআল্লাহ। এই পরিবর্তন শুধু বাংলাদেশে না, পরিবর্তন গোটা পৃথিবীতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে চয়েস করেছেন কেন? এই দেশের মতো এত ঈমানি আবেগ বর্তমানে পৃথিবীর কোথাও নাই। কিছুটা আমরা দেখি সিরিয়াতে, ফিলিস্তিনে, কিন্তু ওনাদের জনসংখ্যা কম, আমাদের জনসংখ্যা বিশাল। কোরআনের এক একটা মাহফিলে যেভাবে মানুষ আসে, যত সার্কাস ছিল, যাত্রা গান ছিল, যত খারাপ শীতকালীন আয়োজন ছিল আমাদের শিশুকালে আমরা দেখতাম, একটাও কি আছে? এই কোরআন সবগুলো ধূলিসাৎ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মধ্যে 25 লক্ষ হাফেজ, আরো কোটি হাফেজ তৈরি হওয়ার অপেক্ষায় আছে, সামনে আরো বাড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশের জন্য মস্ত বড় সুসংবাদ। এই বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধকারী। বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা মূলত যুদ্ধ করে কার সাথে? আল্লাহর সাথে। সূরা মায়দা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে, তাদের শাস্তি কি? ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনে ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা, বিচার করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা, আও ইউসাল্লাবু, অথবা ফাঁসিতে ঝোলানো, ফাঁসিতে ঝোলানো। মুসলিম সমাজে সংঘবদ্ধ কোনো অশান্তি তৈরি করার প্রয়াসকে কোরআনে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে ডিক্লার দিয়েছে। কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় বাংলাদেশকে যারা অস্থিতিশীল করার ষড়যন্ত্র করতেছে, বর্তমানে করতেছে কিনা। ওসমান হাদিকে যে গুলি করা হয়েছিল, এটা একটা মানুষকে টার্গেট করা হয় নাই, সারা বাংলাদেশে এরা টার্গেট নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে একটা ঘূর্ণিঝড় বইয়ে দিবেন এখন এসব ফ্যাসিবাদীর উপরে। ঘূর্ণিঝড় বয়ে যাবে, ধ্বংসাত্মক। ওমাকারু ওমাকারাল্লাহ, ওরাও কৌশল করছে, আল্লাহ কৌশল করছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলকারী। ও ভাইয়েরা, শেষ জামানায় আমরা আছি। আমাদের এই বাংলাদেশ, আমরা এখন এই বাংলাদেশের স্বাধীনতার উপরে আমাদের লড়াই ইনশাআল্লাহ। প্রকৃত স্বাধীনতা আমাদের লাগবে। আমাদের দেশে যেসব নেতারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, এরা একটাও এই বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ, থাকতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের গোটা বাংলাদেশের কিশোর, তরুণ প্রজন্ম, বৃদ্ধ প্রজন্ম একযোগে সারা বাংলাদেশে এখন জেগে আছে আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশ এখন মৌমাছির বাসা, মৌচাক, ঠিক না? মৌমাছি খুব ভালো, মধু দেয়, কিন্তু যদি সে আক্রমণ টের পায় তাহলে হাজার হাজার মৌমাছি একসাথে ছবল মারে। আমরা এখন সেরকম হব ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, তো বাংলাদেশে যারা সংঘবদ্ধ অশান্তি সৃষ্টি করছে, যারা স্বপ্ন দেখছে যে আমরা আবার ফেরত আসব, ভাই ফেরত আসবা না। ফেরত আসতে হলে কোরআন নিয়ে আসতে হবে। একটা লাইন আছে, তওবা ইস্তেগফার করে অতীতের সব ভুলে যাও, তওবা করো, ইস্তেগফার করো। ওইটা নাই হয়ে গেছে 24-এর 5ই আগস্ট, ওগুলি নাই হয়ে গেছে, ওগুলি আর আসবে না, ফেরত আসবে না। ওই ভাইয়েরা দেখুন, এই জন্য বাংলাদেশের কিছু ঘটনা, আমাদের ছাত্র সমাজের ঘটনা, আমরা সবখানেই বলি, বিশ্ববিদ্যালয়ে, তারপরে কলেজে, ইউনিভার্সিটিতে কি অবস্থা।
ছাত্ররা এখন মাদ্রাসার ছাত্র সব, ঠিক না? মেয়েরাও এখন মাদ্রাসার ছাত্রীর মতো। কে বানাইছে এটা? আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? ও ভাইয়েরা, এই সরকারকে আমরা বলবো আপনার দায়িত্ব 1 নাম্বার আমাদের স্বাধীনতা রক্ষা করা, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা। এই যুগে অ্যাটম বোম, পরমাণু বোম দিয়ে কাজ হবে না। আপনি কোথায় মারবেন? গোটা বিশ্ব জনগোষ্ঠী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সব সরকার তার জনগোষ্ঠীকে ভয় পায়। আমেরিকাও ডরায় যে যদি গাজায় এখন বেশি মারামারি করি, গোটা আমেরিকান সমাজ আমার বিরুদ্ধে লেগে যাবে। লাগছিল কিনা? নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি গত 5 মেয়াদে সবাই মিলে যা ভোট পাইছে, একা তার চেয়ে বেশি। ফিলিস্তিনের নিষ্পাপ মুসলিম বাচ্চাদের প্রতি বিন্দু রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ অমুসলিমদেরকে আল্লাহ ইসলামে নিয়ে আসতেছে। ফিলিস্তিনের শিশুর রক্ত বৃথা যাবে না। বাংলাদেশে এখন জনগণ অতন্দ্র প্রহরী। আল্লাহ তাআলা কৌশল নিয়েছেন, সরকার যেগুলি গন্ডগোল করবে আমি আমার জনগণকে এদের বিরুদ্ধে লাগিয়ে দেব। আলহামদুলিল্লাহ, জনগণই তো ক্ষমতার ফাউন্ডেশন, তো জনগণ। জনগণ যদি বিট্রে করে, সরকারের বিরুদ্ধে যদি হামলে পড়ে, সরকারের সেনাবাহিনী বলেন, র্যাব, বিজিবি বলেন, কোনো বাহিনী দিয়ে আপনি সামলাতে পারবেন না। এটা কোরআনে আছে, সূরা নাহলের 24 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত। ফাতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ। আল্লাহ ওই জালিম সরকারগুলির ফাউন্ডেশনে আঘাত হানলেন, একেবারে কাওয়াইদ মানে ভিত্তি বুনিয়াদ যেটা আছে বিল্ডিংয়ের, প্রাসাদের একটা বিল্ডিংয়ে তো ভিত্তি বুনিয়াদ থাকে। সে ভিত্তি বুনিয়াদ যদি ধ্বংস হয়, বিল্ডিংটা থাকে? ফাউন্ডেশন ধ্বংস হয়ে গেলে ছাদ ভাঙ্গিয়া মাথার উপরে পড়ে, ঠিক না বে ঠিক? সেই এক্সাম্পল আল্লাহ দিচ্ছেন। ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম, তাদের মাথার উপর থেকে ছাদ ভেঙে পড়লো, কারণ ফাউন্ডেশন আল্লাহ তাআলা নড়বড় করে দিছে। সরকারের ফাউন্ডেশন হলো জনগণ। জনগণ সরকারের নিচ থেকে সরে গেছে, হাসিনার বিদায়, ঠিক না বে ঠিক? ইউরোপিয়ান সরকাররা এখন ভয় পায়। পৃথিবীতে আল্লাহ এমন এক কৌশল নিছেন যে এদের তো এখন পরমাণু বোমা আছে, যুদ্ধ করতে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাবলিক লাগাই দিয়েছেন এদের বিরুদ্ধে। ওই গাজার শিশু হত্যার বিরুদ্ধে সারা পৃথিবীর বেঈমানদের দেশে দেশে দেশে, মুসলমান দেশেও এত মিছিল বিক্ষোভ হয় নাই, বেঈমানদের দেশে যা হয়েছে, ঠিক না? গাজার পক্ষে সারা পৃথিবীর শত শত কোটি মানুষ তাদের পক্ষে এখন পুরোপুরি শক্তি নিয়ে দাঁড়িয়ে গেছে। জাতিসংঘে মিটিং হলে গোটা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রনায়ক ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়। এই যে ইসলামের দিকে টানতেছে আল্লাহ তাআলা, গাজার দিকে টানা মানে ইসলামের দিকে টানা। প্রিয় ভাইরা, তো বাংলাদেশ সরকারের কাছে আমাদের কথা হলো, আমরা জাতি এখন আপনার বাহিনী, আমরা পুরো জাতি আপনার বাহিনী, কোনো ভয় পাবেন না ইনশাল্লাহ। আর জনগণ যেদিকে যাবে, সেনাবাহিনীও সেদিকে যাবে, পুলিশও সেদিকে যাবে, বিজিবি র্যাবও সেদিকে যাবে। সাফ কথা, ক্লিয়ার বার্তা, ভয়ের কোনো প্রশ্নই আসে না। বাংলাদেশ আল্লাহ দিয়েছেন, আল্লাহ এটার রক্ষক। আকাশ থেকে তিনি আমাদের হৃদয়গুলিকে কন্ট্রোল করতেছেন। সব তরুণদের হৃদয় ইসলামমুখী, কোরআনমুখী আমরা করি নাই। কে করেছেন? আল্লাহ করেছেন। সামনে যদি নির্বাচন হয় তাহলে ভূমিধস বিজয় আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কল্পনা করতে পারবেন না এই কোরআন যে টানটা দিছে বাংলাদেশে, এর ফলাফল তো বিশ্ববিদ্যালয় দেখেছেন, গণপর্যায়ে দেখেন নাই। তা আমি বলি, ভোটের মূল বক্স হলো এখন কোরআন। যদি ভোট পাইতে হয় তাহলে কোরআনের কথা বলতে হবে।
কোরআনের দলে আসতে হবে, আলেমদের সাথে গাঁটছড়া মারতে হবে, আলেমদের সাথে অ্যালায়েন্সে আসতে হবে। ঠিক না বেঠিক? যারা আলেমদের সাথে আসবে আগামী বাংলাদেশ ইনশাল্লাহ তারা পাবে। যদি ভুল করে তাহলে পরে কাঁদবে, সেই কান্নার জন্য আমরা দায়ী নেই। আমরা বলতেছি তাদেরকে সবাইকে, তোমরা এটা কোরআনের যুগ, টাইম শর্ট, অল্প সময় আল্লাহ তাআলা বিশ্বব্যাপী এই কোরআনকে নিয়ে আসবেন। এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি, হৃদয় মন তাঁর অভিমুখী করছি। যার অভিমুখী থাকা, মনকে যার দিকে ঝুঁকিয়ে দেয়া, একেই বলে ইসলাম। ইসলাম মানে ইসলামুল ওয়াজহে লিল্লাহি ওয়া ইলাল্লাহ। বালা মান আসলামা ওয়াজহাহু ইলাল্লাহ। যে ব্যক্তি আসলামা সঁপে দিল, সমর্পণ করে দিল, তার সমস্ত ইচ্ছা, এরাদা, পরিকল্পনা, চাওয়া পাওয়া সব কিছু। ওয়াজহন মানে চেহারা, ওয়াজহন মানে জেহাতন দিক, মানে তার মনের ইচ্ছা, পরিকল্পনা, নিয়ত। আমাদের বাংলাদেশের মানুষ নিয়ত করলে, নিয়ত বললে বেশি বুঝে। তার মনের নিয়তটা শুধু আল্লাহকে পাওয়া। এই পৃথিবীতে সে বাঁচে আল্লাহর জন্য, মৃত্যু বরণ করে সেও আল্লাহর জন্য, সালাত তাও আল্লাহর জন্য, কোরবানি। তার এই মনটা কম্পাসের কাঁটার মতো। কম্পাসের কাঁটা কোন দিক হয়ে থাকে? উত্তর দক্ষিণ। আর আপনার হৃদয় কম্পাসের কাঁটা সবসময় কোন দিকে? আকাশের দিকে, আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ উপরে। আমাদের জান্নাতের যে বাড়িটা আমরা হারিয়েছি শত্রুর প্ররোচনায়, শত্রুর ষড়যন্ত্রে, ইবলীসের ষড়যন্ত্রে, সেই বাড়িটাও তো উপরে। ঠিক নয় কি? বালা মান আসলামা ওয়াজহাহু ইলাল্লাহ। আল্লাহর দিকে মনকে মোতাওয়াজ্জে করে দেয়া, সঁপে দেয়া, সমর্পণ করে দেয়া। আল্লাহ ছাড়া তার কেউ নাই, আল্লাহ ছাড়া তার কিছুই নাই। আল্লাহ ছাড়া কেউ আছে? দুনিয়াতে মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, চাচা, ভাতিজা, আত্মীয় স্বজন সবই আছে। কিন্তু এটা শুধু দুনিয়ার একটা জিন্দিগি সুন্দরভাবে কাটাবার জন্য একটা ব্যবস্থা। আদতে আমরা এসেছি একা, চলে যাব একা। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউয়ালা মাররা। ওরে মানুষ, তোমরা প্রত্যেকেই তো একা একাই আমার কাছে আসলে। মরার সময় আমরা একাই যাই, আসার সময় একাই আসি। এটাই সত্য যে প্রত্যেকটা মানুষ একা তার আল্লাহর সাথে জড়ানো। প্রত্যেকটা নারী একা, সে তার রবের সাথে জড়ানো। প্রত্যেকটা পুরুষ একা, সে তার আল্লাহর সাথে জড়ানো। এখন আল্লাহর সাথে তার লেনদেন যদি ভালো, তার আন্তরিকতা যদি ভালো, তার চাওয়া পাওয়া যদি আল্লাহর পছন্দ মতো সে করতে পারে, তাহলে সে দো জাহানের সম্রাট।
وكلهم آتيه يوم القيامة فردا। কিয়ামতের দিন। কিয়ামত মানে কি? কিয়ামত মানে কি কে বলতে পারবে? কিয়ামত মানে দাঁড়ানো, দাঁড়িয়ে থাকা, বসার পারমিশন নাই। কিয়ামত মানে কি? দাঁড়ানো, বসার পারমিশন নাই। কার কাছে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন ইয়াকুমু, কিয়ামত মানে দাঁড়ানো, যেদিন দাঁড়াবে মানুষ, রাজা হোক বাদশাহ হোক যেই হোক না কেন, সবাই দাঁড়িয়ে থাকবে লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের উদ্দেশ্যে। 50,000 বছর, 50,000 বছরের একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন, আমরা সবাই থাকব। কঠিন না সহজ? ও ভাইরা, এই জন্যই মহাপ্রলয় দিবসকে কিয়ামত দিবস বলে, দাঁড়ানোর দিবস বলে। আল্লাহর আদালতে, আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর সুপ্রিম কোর্টে সবাইকে দাঁড়াতে হবে। বিচার হবে নাকি হবে না? হবে। ও ভাইরা, তো সেজন্য কোরআনে আল্লাহ তাআলা তো বলে রেখেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। যাররা যাররা হিসাব হবে, যা করেছি এই পৃথিবীতে। প্রিয় ভাইয়েরা, এখন আমরা মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের একেবারে কাছে, বিচার দিবসের একেবারে কাছে। দুনিয়া এখন শেষ পর্যায়ে, লাস্ট আওয়ার, শেষ প্রহর, শেষ টাইম, আখিরুজ্জামান। আমরা উম্মত হলাম আখিরি জামানার নবীর এবং আখিরি জাতি। ও ভাইয়েরা, তো সেজন্য প্রস্তুতিটা আমাদের সেরকম নিতে হবে। নিতে হবে কি না? আজকে কি দিবস গেছে? একটা বিজয় দিবস গেছে, তাই না? বিজয় দিবস, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা তারা একটা বিজয় দিবস এনেছে। মুক্তিযোদ্ধা বলা হয় যারা দুনিয়ার মোহমায়া থেকে মুক্তি নেয়ার জন্য জীবনপণ লড়াই করে। মুক্তিযোদ্ধাটা বাংলাদেশে যে অর্থে আমরা বুঝি, মোটেও এই অর্থে না। এটা পিনাকি ভট্টাচার্য সাহেবকে দেখলাম সম্ভবত গতকাল, মুক্তিযোদ্ধা নিয়ে একটা এপিসোড করেছে। উনি মনে করিয়ে দিলেন, আমাকে যেন মনে করিয়ে দিলেন যে কাজী সাহেব এটা নিয়ে কথা বলেন। আসলেই তো মুক্তি যুদ্ধ, এটাকে বৌদ্ধ ধর্মে বলে নির্বাণা মতবাদ, মানে দুনিয়ার মোহমায়া ছেড়ে বৌদ্ধ ভিক্ষুক। বৌদ্ধরা কি হয়? ভিক্ষুক হয়। কি হবে এই দুনিয়ার এই জৌলুস, এই সুন্দর নয়নাভিরাম আমার বাসভবন, আমার এই সোফা সেট, আমার এই সুন্দর খাট পালং পোশাক আশাক, আমার এই ঘর সংসার, মোহমায়ার এই পৃথিবী কয়দিন থাকবে? একদিন আমাকে কাদামাটির মধ্যে নিয়ে পুঁতে ফেলবে, ঠিক নয় কি? আল্লাহ, তো মানব মনের মধ্যে এমন একটা আকুতি আছে যে এই যে দুনিয়া জেলখানা, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া ইমানদারের কি জেলখানা। তো আমাদের ইসলামের জেলখানা মুক্তির জন্য
নবীজি যে জীবন যাপন করতেন, এই জেলখানায় যাতে আর থাকতে না হয়, এই জেলখানার নিচে হলো সশ্রম কারাদণ্ডের অংশ, মাটির উপরে হলো বিনাশ্রম কারাদণ্ড, আর মাটির গভীরে হাজার হাজার কিলোমিটার নিচে জাহান্নাম, ওইটা হলো সশ্রম কারাদণ্ড। যদি এই জেলখানায় এসে যদি নিজের জান্নাতের বাড়িটা কেউ ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, কিয়ামত দিবসকে ভুলে যায়, তাকে আল্লাহ তাআলা একেবারে মাটির গভীরে সশ্রম কারাদণ্ড, যেখানে ভয়ঙ্কর আগুন, যে আগুন লোহায় সইতে পারে না, লোহা ওখানে পানির মতো গলে গিয়ে ভয়ঙ্করভাবে ফুটতেছে। আমরা যদি এই জেলখানা থেকে এই কোরআনিক জীবন দিয়ে মুক্তি না নেই, তাহলে ওইখানে ঠাই, নাউজুবিল্লাহ। ইসলামী আকীদায় জান্নাত উপরে আর জাহান্নাম নিচে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার, কিছুতেই নয়, যারা দুনিয়াতে ফাসেক ফাজের অপরাধী, গান বাদ্য বাজনা, অবৈধ প্রেম, মদ, তারপরে নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, খালি দুনিয়া 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 নিয়ে ব্যস্ত থাকে, এরা ফুজ্জার। এরা কি? কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। সিজ্জিন, সিজ্জিন মাটির সপ্তম স্তর নিচে। ফাসেক ফাজেররা থাকবে সিজ্জিনের মধ্যে। মদখোর উপরে যাইতে পারবে না, কোথায় যাবে? নিচে যাবে, সিজ্জিনে যাবে। বেনামাজি ঊর্ধ্বের জান্নাতে যেতে পারবে না, নিচের জাহান্নামের সিজ্জিন অংশে গিয়ে আসে চিরকাল থাকবে। অতএব ভয়ঙ্কর সেই জাহান্নামের জেলখানায়, কারাগারে যাতে যেতে না হয়, সেজন্য 24 ঘন্টা একটা যুদ্ধে থাকতে হবে। এরই নাম মুক্তিযুদ্ধ। এরই নাম কি? মুক্তিযুদ্ধ। সাহাবায়ে কেরাম সবাই এই দুনিয়ার মোহমায়া থেকে মুক্তির জন্য লড়াই করে গেছেন। সব নবীরা দুনিয়ার মোহমায়া থেকে মুক্তির লড়াই করে গেছেন।